আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। ছেলেমেয়েরা নতুন জামা পরে সেমাই খেয়ে ঘোরাঘুরি করে এখন এসেছে আম্মুর কাছ থেকে সালামি নেওয়ার জন্য। এখন আমি কত টাকা সালামি দেই সেটাই আপনারা দেখতে পাবেন, এবং কত টাকা সালামি পেয়েছে সেটাও দেখতে পাবেন। আর আমার ছেলেমেয়েরা কিন্তু আমাকে পায়ে ধরে সালাম করবে না, কারণ আমি ওই শিক্ষাটা দেইনি। আমি ছোট থেকে বড় হচ্ছে তাদেরকে বলেছি যে পায়ে ধরে কখনো কারো সালাম করবে না। আর আমাকেও আমার বাবা মা এই শিক্ষাটাই দিয়েছে। আর পায়ে ধরে সালাম করা মানে মাথা নত করা, আর মাথা নত করা মানে সেজদা করা, আর সেজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক। তো আমার ছেলে মেয়ে কিন্তু আমাকে সালাম দিয়েছে। শুধু তোমাকে দিইনি, তোমার সব দর্শকদেরকেও দিয়েছি। ও যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনাদেরকেও আমার ছেলে মেয়ে সালাম জানিয়েছে, ঈদ মোবারক জানিয়েছে। সালাম এবং ঈদ মোবারক দুটোই জানিয়েছে। আর ছেলে মেয়ে সালাম দিয়েছে, তো সালামিটা তাড়াতাড়ি দিয়ে দেব এখনই। আর এই যে এটা হচ্ছে তোমার, আমার তো পুরান। তো পুরান আর নতুন তাতে কি হয়েছে, মান তো একই, ঠিক আছে। এক হইলো ঈদের দিন নতুন টাকাটাই ভালো লাগে। তাহলে বাংতি নিতে হবে না, থাকুক। নয়তো আরো যেগুলো আছে সেগুলো লাগবে। ঈদ বোনাস। ও বোনাস, আবার বোনাস, আমার বোনাস চাই। 300 টাকা লাগবে। 300 টাকা লাগবে কেন? তোমাদেরকে দিচ্ছি আরো, তাহলে তো আমার আরো 500 টাকা লাগবে। 500 টাকা নিয়ে খুশি থাকো, ঠিক আছে। তোমরা এখন তো এই যে দুজনকে 500 টাকা করে 1000 টাকা দিয়ে দিলাম। তো ঈদের সালামি। সালামি কে বড়? আমি? আমার সালাম করতে হইব আগে। পায়ে ধরন যেত না, পায়ে ধরন যেত না। যদি বালা করে যদি একটা সালাম দিতে পারস তাহলে আমি তো অবশ্যই সালামি দিমু। না, এই সালাম হয়নি, ভালো করে সুন্দর করে দিতে হইব, সুন্দর করে দিতে হইব। এমন তো হবে না। ভালো করে সালাম দে। আর সালাম তো আমার পছন্দ না, আমার সালাম পছন্দ হইতে হবে, তাহলে আমি সালামি অবশ্যই দিব। এই সালাম মানি না, সুন্দর করে সালাম দিতে পারবো। যাই না, সালামি আজকে নাই। আরেকটা নিও। যা ভিতরে ভিতরে বাকি সালামি বাকি বাকি হইব না, দিতেই হবে। লাইন ধরো। এখন সবাই তো সবাইকে আজকে সালামি লাগবে নাকি? কত 10 টাকা করে দিলেই তো হবে না? 30 টাকা দিলেই খুশি না? 10 টাকা করে দেই। আমি তো গরিব মানুষ, 10 টাকা দিলেই তো হবে। হবে না? ব্লক করেন কেন? ও মা, ব্লক করলে কি বড় লোক হয়ে যায়? কি বলে দর্শক দেখেন, আমার ও কিন্তু সম্পর্কে আমার ননদ হয়। তো আমার ননদিনী বলতেছে যে আমি নাকি বড় লোক মানুষ, যে আমি ব্লগ করি। ব্লগ করলে কি বড় লোক হয়ে যায়? আমি গরিব মানুষ, তোমরা জানো না। ব্লক করে দিতে পারবো। ও মিস্টার বেস্টের কথা কো ভিডিও করছি। আচ্ছা, এখন ওদেরকে নাকি 30 টাকা দিলেই হয়ে যাবে। 10 টাকা করে দিব। আমি 5 টাকা দেই না হয়? কম হয়ে গেল? একটু বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল না কম হয়ে গেল? কোনটা? 10 টাকাই দেই। হ্যাঁ, ঠিক আছে। 10, 20, 30, 40, 50 টাকা দিলে আমার শেষ, ঠিক আছে। 50 টাকা দিয়ে হবে না? নিবা না? 20 টাকা দিয়ে কইরা দিত। 20 টাকা না, 30 টাকা। 30 টাকাতেই 20 টাকা করে। আচ্ছা, সব করছি, তোমার টাকা দেখে। 50 টাকা দিলে
না 50 টাকা না। তোর কোন ব্যাগে থুছে? আচ্ছা এই যে শোনো, তোমরা তো মানে 30 টাকা করে দিলে তোমাদের হয়ে যাবে না, আমি তোমাদেরকে 50 টাকা করে দিলাম, ঠিক আছে? তো তুমি এখন 5 জন 5 জনের কত? 250 টাকায় হবে না? ঠিক আছে, এখন কি তোমরা খুশি আছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ভাঙতি দিই, আমি ভাঙতি দিই। তো এখন নাকি আমার ছেলে, তো এখন হচ্ছে আমার ছেলে ভাঙতি দিব, ভাঙতি দিচ্ছে। তো ওদের কাছেও ভাঙতি নেই আর আমার কাছে নেই, তাই আমি 250 টাকা দিচ্ছি 5 জনকে। তো ওরা নাকি অনেক খুশি। তা তারা বলছিল যে শুনলেনই তো যে 30 টাকা নিবে, ওরা নাকি 30 টাকায় খুশি। তো বাচ্চা মানুষ আসলে যা বলে ওদের খুশিতেই খুশি। তো আমি 50 টাকা করে দিলাম, এই যে 50 টাকা দিলাম। তো আরে একদিকে থেকে সবাই হাত বাড়াইলে কিভাবে দেখছেন গাইস, একজনকে দেয় 2 জন হাত বাড়ায়। আমার তো এইটা আমি দিলাম। আচ্ছা দে দে এখন দে, এই 50 টাকা আমি দিলাম। এই যে নাও তোমারটা, না এটা হেরে দিছ না, আমি এটা নিতাম না। এই যে নাও। তো শুনেন দে, দাঁড়াও দিতেছি। এক কাম করো, এগুলো সব ভাঙতি আমার দিয়ে দাও, হ্যাঁ ওটা হেরা বিজে দেবো। আমাকে তুমি 50 টাকা দেবো এই টাকা দে, 50 টাকা দে আমার, 50 টাকা দে। তো তোর কাছে নাকি এত কাহিনীর দরকার কি আমার আছে? আমার তো 200 টাকা আছে। কইছে আল্লাহ হ্যাঁ গো, তোমার সোহার 50 টাকা দিয়া আল্লাহ হিদি ভাগ করে লও। তো এই যে শোনো, তোমরা এখানে 5 জন না, তো 5 জনকে 200 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা এই যে তোমরা 4 জনে ভাগ করবা, আর সোহারে আলাদা ভাবে দিলাম, ঠিক আছে? এই তুমি নিছো কেন? তুমি একা নিবা না, ওদেরকে 50 টাকা করে দিবা, ঠিক আছে? আমরা সবাই 50। হ্যাঁ, তোমার সবাই 50 টাকা করে নিবা, ঠিক আছে? আঞ্জুমনটা দিবা 50 টাকা, তানহা 50, তানজুমে 50 আর সুইমেও 50 টাকা নিবা সবাই। তো তোমরা কিন্তু ঝগড়া করবা না, আবার বাইরে গিয়া বলবা না যে আমারে কম আমাকে বেশি, বেশি হ্যাঁ 210 কম বেশি করবা না, ঠিক আছে? তো এখন তোমরা সবাই খুশি নাকি বলো? তো এই যে দেখেন আমার বোন এসেছে, আমার বোন কিন্তু বিকেলবেলা আসছে, শেষ বিকেলে আমাদের সাথে দেখা করার জন্য। বলছিলাম ঘুরতে যাব, কিন্তু আর বের হয় নাই, রোদ ছিল তাই বের হয় না। আর এইখানে অন্য অন্য বছর যেরকম সাজানো হয়েছিল, এখন এই বছর কোনো সাজানো হয় নাই, তো সেজন্যই কিন্তু আমরা বের হই নাই। তো এখন হচ্ছে আমরা দেখবো সোহার কত টাকা সালামি উঠেছে। তো অভি কিন্তু কোথাও যায় নাই, এমনি একটু ঘুরতে গেছিল, কারো কাছ থেকে সালামি মানে নেয় নাই, শুধু যে আমি 500 টাকা দিচ্ছিলাম ওইটাই। আর সোহার দেখি কত টাকা সালামি হয়েছে। তো সোহার কিন্তু এখনো সালামি বাকি আছে। সোহার মানে আমাদের বাড়ি থেকে টাকা কিন্তু এখনো দেওয়া হয় নাই, শুধু আমার বোন টাকা দিচ্ছে, 200 টাকা দিচ্ছে আমার বোন। আর এমনি এখনো বাকি আছে, আমার চাচাতো বোনেরা আছে, তারাও কিন্তু টাকা দেয় ঈদের সালামি। তো সেই টাকাগুলো কিন্তু এখন উঠে নাই। আমার ভাইয়ের বউ আছে, তারপরে আমার ভাই আছে, তো সেগুলো উঠবে পরে। তো এখন আমার বোন তো আমার বোন এখন টাকাগুলো গুছিয়ে নিচ্ছে। তো দেখি যে কত টাকা সালামি হয়েছে। সোহা আমাদেরকে কিছু টাকা মোচা খেতে খালানো কিনবো, তোমাদের কাম খেতে। ও খালামণিকে দিবা, কিন্তু আমাদেরকে দিবে না। আমি 50 টাকা আমাকে তো আবার কোন আইসক্রিম এনে খাওয়াইছে এখান থেকে, টাকা তো আবার ও খাইছে, তো ও খাইছে কোন আইসক্রিম আমাকে খাওয়াইছে, তো আরো চিপস টিপস আরো অন্যান্য জিনিস নাকি খেয়েছে। এই যে জিনিসটা খাইছি। অনেক কিছুই খাওয়া হয়েছে। আবার নাও তোমার টাকা, খালামুনিরে কিছু দাও। কত টাকা হয়েছে? 1450। 1450 টাকা পুরাই এখানে। তো হ্যাঁ, টাকাগুলা কি আমাদেরকে দিবা? খালামুনিরে কিছু দাও। দিতেছি দাঁড়াও। দেখছো ওর খালামণির 10 টাকা প্রথম 500 টাকা দিয়ে লোভ দেখাইছে, তারপরে 10 টাকা দিল, দেখছেন? খারাপ লাগলো, তুমি 10 টাকা দিও। ও
10 টাকা আমাদের 2 বোনকে দিছে। দেখেন আমার মেয়ে আমাদেরকে 5 টাকা করে আমাদেরকে সালামি দিচ্ছে নাকি। আর 5 টাকা তো এখনো ফকিরও নেয় না, 10 টাকার কমে দেওয়া যায় না। আম্মু খালামণি তোমরা কি তোমাদের ফকিরের সাথে কি তোমরা তুলনা দিলা? না তুলনা ফকিরের সাথে দিব কেন, সেটা বলছি আর কি, যে ফকিরও নেয় না, তুমি আমাদেরকে 5 টাকা করে দিলা। নাও টাকা, টাকা লাগবে এটা তোমরা খালামণি। মিলে নাও। না মিলিয়েও লাগবে না, নাও তোমার টাকা তুমি রেখে দাও। আই নাও তুমি দিবা 10 টাকা, তুমি এবার 10 টাকা, আমি দিবা 10 টাকা, তো ভাই সোহার 10 টাকা। বেশ ভালো কিছু টাকাই উঠছে না। হুম। তো ছেলের পরে আবার কিছু টাকা উঠেছে, তো সব মিলিয়ে 800 টাকা হয়েছে। আর সোহার হয়েছে 1450 টাকা। তো ওদের এই টাকাগুলো ঈদের দিন উঠেছে, তো পরে আরো টাকা উঠবে। আর আমার মেয়ে দেখেন টাকা নিয়ে কিভাবে ঘুমিয়ে আছে, কেউ যদি নিয়ে যায় সেজন্য এখানে কিভাবে রেখে দিয়েছে আপনারা তো দেখলেন। তো এই যে আমার বোন তো ছিল, আপনাদেরকে দেখাইছি। তো আমার বোন কিন্তু আজকে সকাল 9টায় চলে গেছে। তো এখন মনটা বেশ খারাপই লাগতেছে যে বোন এসেছে, বোনের সাথে কত কথা বলেছি, এখন আবার চলে গেছে। আসলে কাছের মানুষগুলো এসে আবার চলে গেলে খারাপই লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খারাপই লাগ